এক প্রতীকী মহড়া অনুষ্ঠিত হচ্ছে। এতে দেখা যায় রানওয়েতে একটি বিমানে আগুন ধরার পর সেখানে কয়েকজন হতাহত হন। তাদের উদ্ধারে ছুটে আসে ফায়ার সার্ভিস সহ সাহায্যকারী দল। আগুন নেভানোর পাশাপাশি সেখানে চলে জীবন রক্ষার চেষ্টা। চট্টগ্রাম থেকে অগ্নি নির্বাপন মহড়ার বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী মোহাম্মদ গিয়াসউদ্দিন। চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর প্রতি বছর প্রায় 22 লাখ যাত্রী ব্যবহার করে। এখানে কোনো বিমান দুর্ঘটনায় পতিত হলে অগ্নি নির্বাপন এবং যাত্রীদের নিরাপদে সরিয়ে নেওয়ার প্রক্রিয়া অনুশীলনের জন্য আয়োজন করা হয় অগ্নি নির্বাপন মহড়ার। এতে 16টি সংস্থা অংশ নেয়। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বলছে, এই মহড়ায় ফায়ার ক্রুদের দক্ষতা ও পেশাগত জ্ঞান বুদ্ধি এবং সংশ্লিষ্ট যন্ত্রপাতির কার্যকারিতা যাচাই করা হয়। যেসব জায়গায় আমরা উন্নতি করতে পারি ভবিষ্যতে, সেই জায়গাগুলো কিন্তু আমাদেরকে সঠিকভাবে নিরূপণ করতে হবে, করে ভবিষ্যৎ এক্সারসাইজে আমরা যেন সেগুলো সঠিকভাবে করতে পারি। ভবিষ্যতেও এই ড্রিলকে, এক্সারসাইজকে আরো কিভাবে আরো সক্ষম করা যায়, সেটা মানব সম্পদ উন্নয়ন, সেটা আমাদের যন্ত্রপাতি উন্নয়ন, সবকিছুর জন্য আমাদের মন্ত্রণালয় সবসময় পাশে থাকবে। যে কোনো দুর্ঘটনা ঘটলে তা থেকে রক্ষা করতে উন্নত প্রযুক্তির সাথে এই প্রশিক্ষণ সক্ষমতা আরও বাড়াবে সরকার, এমনটাই প্রত্যাশা এভিয়েশন সংশ্লিষ্টদের। মোহাম্মদ গিয়াসউদ্দিন, বাংলা টিভি, চট্টগ্রাম। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা নিয়ে আলোচনা সভা ও শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট চট্টগ্রাম বিভাগ। নগরীর গঙ্গাবাড়ি চত্বরে আয়োজিত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রাজীব ধর তমাল। এ সময় বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য সাথী উদয় কুসুম বড়ুয়া, আন্তর্জাতিক মানবাধিকার কমিশনের পরিচালক বিপ্লব পার্থ, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব অর্জুন নাথ সহ অন্যরা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে 23 নম্বর উত্তর পাঠানটুলি ওয়ার্ড বিএনপির উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। চট্টগ্রাম নগরীর দেওয়ানহাট সুপারিওয়ালা পাড়ায় কম্বল বিতরণ করা হয়। ডবল মুরিং থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাজী বাদশাহ মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর। এ সময় বক্তব্য রাখেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক এস.এম. সাইফুল আলম, নিয়াজ মোহাম্মদ খান, মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম সম্পাদক ফাতেমা বাদশাহ সহ অন্যরা। শেষ করব দিনের বাংলা, যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। গণতন্ত্র উত্তরণে বাংলাদেশকে সমর্থন করবে জার্মান, বললেন চ্যান্সেলর ওলাফ স্কোলস। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ। অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য প্রয়োজনীয় সংস্কার করে দ্রুত নির্বাচনের দাবি বিএনপির। গণতন্ত্র প্রতিষ্ঠায় সরকারকে সহায়তা করা হচ্ছে, বললেন আমির খসরু। স্থানীয় সরকার নয়, আগে জাতীয় সংসদ নির্বাচন নিয়ে নির্বাচন কমিশন ভাবছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমান এল মাসুদ। এবং যশোরের ভবদহ অঞ্চল সংলগ্ন এলাকায় প্রায় 12,000 হেক্টর জমিতে বোরো আবাদে অনিশ্চয়তা, অতিরিক্ত পানি জমে থাকায় সম্ভব হয়নি চাষাবাদ। এই ছিল দিনের বাংলায়। আমাদের পরবর্তী সংবাদ রাত 9টায় রাতের বাংলা দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।